সঙ্গে নিয়া মুখটা মলিন কইরা চোখের পানি ঝরায় তায়েফ থেকে যখন ফিরে আসি, পথিমধ্যে ফজরের নামাজের আজান হয়ে গেছে। মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দিয়েছে, পয়গম্বর যায়েদ বিন হারেসাকে বলতেছে, ও যায়েদ বিন হারেসা, ও যে দেখো মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিয়েছে, ঘুম থেকে নামাজ উত্তমে কথা বলতেছে, চলো আমরা নামাজে দাঁড়ায় যাই। আর এমন পয়গম্বর নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছে, নামাজের ভিতরে পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, কোরআন দামি কোরআন। নামাজের ভিতরে যেহেতু কোরআন তেলাওয়াত করতে হয়, তাই পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন চমৎকার কোরআন তেলাওয়াত পয়গম্বরের জবান দিয়ে বের হয়। মক্কার মানুষ যদিও পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে নাই, তায়েফের মানুষ যদিও পয়গম্বরের দাওয়াতের সাড়া দেয় নাই, পয়গম্বরের ভিতরে ব্যথা, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাওলা এত আশা নিয়া আকাঙ্ক্ষা নিয়া তায়েফে আসছিলাম, একজন মানুষও যদি কালেমা পড়ে মুসলমান হইত, মনকে বলতাম, মনকে আমি সান্ত্বনার বাণী শোনাইতাম, একজন মানুষও তো মুসলমান হইল না, কালেমা পড়ল না, বরং আমার উপরে আঘাতের পর আঘাত, পাথরের আঘাত করলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চোখের পানি ফেলায়। ওই যে চোখের পানির আবার কেরম দাম, হাদিসের ভিতরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আইনানি লা তামাসসুহুমা النار। রাসূল বলেন, দুই ধরনের চক্ষু, এমন চক্ষুওয়ালা মানুষ, দুই ধরনের চক্ষুওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুন দিয়া জ্বলাবেন না। সুবহানাল্লাহ। এক নম্বর কি? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইছে, যে চক্ষু মুনাজাত করতে যায়া বা জিকির করতে যায়া বা নামাজের ভিতরে রব্বি কারীমের কোরআন তেলাওয়াত করছে, এ কোরআনের ভিতরে এমন মজা পাইছে, এমন স্বাদ পাইছে যে কোরআন তেলাওয়াত করতেছে। আর যেখানে জাহান্নামের ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইছেন, ওই জাহান্নামের ভয় যখন তার ভিতরে ঢুকে গেছে, জাহান্নামের কথা যখন তার স্মরণ হয়েছে, তার চক্ষু দিয়া পানি পড়তেছে। রাসূল বলেন, যার চক্ষু দিয়া আল্লাহর ভয়ে চোখের পানি পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুওয়ালা মানুষকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবেন না। এজন্য চোখের পানির বড় দাম ভাই, কিছু চোখের পানি ফেলানো। আমার দিল তো আজ কঠোর, আমার চোখ দিয়ে আর পানি পড়তে চায় না, কারণ আমি গুনাহ করতে করতে এখন আমার সব পাথর হয়ে গেছে। পাথর দিয়েও পানি পড়ে, পাথর দিয়েও পানি পড়ে, কিন্তু মানুষের চোখ দিয়ে এখন আর পানি পড়ে না, কারণ আমার দিল হয়ে গেছে কঠোর। কঠোর হওয়ার কারণে যে পানিটা তরল সেটা জমাট হয়ে গেছে, জমাট। আর জমাট পানি তখনই নরম করতে হয় যখন সেটা অনেকক্ষণ একটা ঠান্ডা বরফের ঠান্ডা জিনিসের ভিতরে থাকে। ভাই, এজন্য আমার দিলটাকে ঠান্ডা বানাইতে হবে, ঠান্ডা বানা রব্বে কারীমের কাছে আমাকে চাইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে তার রবের কাছে রোনাজারি করতেছেন, আল্লাহ এত আশা নিয়ে আসলাম, এত ফিকির নিয়ে আসলাম, এত চিন্তা নিয়ে আসলাম, একজন মানুষও তো কালেমা পড়লো না, মুসলমান হলো না, আর
আমি কার কাছে যাব, কার কাছে দাওয়াত পৌঁছাবো, কাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব? কেউ তো আমার কথা শোনে না। এই যে রুনাজারি, এই যে ব্যথা বেদনা, দুনিয়ার কোন মানুষ বোঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মনের ব্যথা বুঝছে। ওই যে কোরআন তেলাওয়াত করতেছে, তখন মানুষ শোনে নাই, কিন্তু দুইটা জাত আল্লাহ সৃষ্টি করেছেন মুসলমান, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আমাদের মতন জিনরাও ইবাদত আছে, আমরা যেরকম ইবাদত করি তারাও ইবাদত করে, আমরা যেরকম খারাপ আছি তারাও ওরকম খারাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অন্য আয়াতের ভিতরে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা মনে করো সন্তান আমার উপকারে আসবে, তোমরা মনে করো মাল আমার উপকারে আসবে, কিন্তু আল্লাহ বলেন না, কখনো কখনো সন্তান, কখনো সম্পদ তোমার জন্য ফিতনা, তোমার জন্য ফিতনা। সন্তান, আল্লাহর কথা তো মিথ্যা না ভাই, আল্লাহ কোরআনে বলেন। তো পয়গম্বর মনের ভিতরে ব্যথা না, এই ব্যথা নিয়ে যখন কাঁদতেছেন, চোখের পানি ফেলাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল জিনকে পাঠাইছে, যে মানুষ পাঠাইলাম না, জিন তোমরা যাও। পয়গম্বর ফজরের নামাজ যখন আদায় করতেছে, ওই যে মোহাব্বত ভরা কোরআন তেলাওয়াত যখন করে, দিলের ভিতরে ব্যথা নিয়ে পয়গম্বর কোরআনের আয়াত টান দিয়েছে। দুনিয়ার কোন মানুষ তখন শোনে নাই, কারণ তারা ছিল ঘুমন্ত অবস্থায়। জিন জাতি এসে গেছে, পয়গম্বরকে সালাম দিছে, পয়গম্বরকে সালাম দিয়া বলতেছেন, ও পয়গম্বর আপনি কি আমাদেরকে চেনেননি? পয়গম্বর বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতন আমাদেরকেও মানুষ জিন বানায়া মানুষের মতন আরেক ধরনের প্রাণী বানায়া দুনিয়ায় পাঠাইছে। পয়গম্বর আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর আপনার ভিতরে যে ব্যথা আর বেদনা ছিল, দুনিয়ার কোন মানুষের কান পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু আমরা শুনতে পেরেছি এত চমৎকার কোরআন তেলাওয়াত। চমৎকার হে তেরে রওজা কা मंजर और सलामत रहे तेरे रोज़ाए अतहार में, तेरे रोज़ाए अतहार में। পয়গম্বর আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আমাদের কানের ভিতরে গেছে, থাকতে পারি নাই। এত সুমধুর টান মধুর আওয়াজ না শুনে থাকতে পারি নাই। পয়গম্বর এসেছি আমরা মানুষের মতো নয়, জিনরাও বিধর্মী আছে, আমরা বিধর্মী। পয়গম্বর আমরা মুসলিম জিন ছিলাম না, কিন্তু কোরআনের আওয়াজ যখন আমাদের কান পর্যন্ত গেছে থাকতে পারি নাই। এত মধুর সুর জীবনে শুনি নাই, এত সত্য কথা কোনোদিন শুনি নাই। পয়গম্বর দেরি করবেন না, আল্লাহ এখন আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দা। हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं, हमें ईमान है मगर हम मुमिने कामिल नहीं। हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं, हमें ईमान है मगर हम मुमिने कामिल नहीं। এক দামি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি কিতাব দান করছেন ভাই। সময় অল্প নেন নাই, দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সময় নিছেন, একবারে পয়গম্বরের উপরে চাপায় দেন নাই। এত সময় কেন নিলেন? এত সময় আল্লাহ রাব্বুল আলামিন কেন নিলেন? আস্তে আস্তে ধীরে ধীরে এক একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় পাঠাইছেন, একবারেই সমস্ত হুকুম চাপায় দেন নাই। আল্লাহ জানেন সমস্ত হুকুম যদি একবারে চাপায় দেই, আমার বান্দাগুলো আদায় করতে পারবে না। এজন্য কখনো কখনো আল্লাহ নামাজ দিছেন, কখনো কখনো রোজা দিছেন, কখনো যাকাত দিছেন, আস্তে আস্তে ধীরে ধীরে যাকাত দিছেন। শুরু পর্যায়ে কিন্তু সব চাপায় দেন নাই,
পয়গম্বর যখন নবুয়তি পাইছেন, নবুয়তির পরে 11 বছর পর আল্লাহ নামাজ দিছে। সাথে সাথেই নামাজ দেন নাই, নবুয়তি পাওয়ার 11 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন সকলের উপরে। তারপরে 13তম বছর যখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। তারপরে ওই বছরই আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। একবারে কিন্তু ভাই আল্লাহ রাব্বুল আলামিন এত হুকুম চাপায় দেন নাই। হজ কখন ফরজ করলেন? রসুলের মৃত্যুর সময়, বেশি দিন বাকি নাই। 3টা রেওয়ায়াত পাওয়া যায়। কেউ বলেন 5ম হিজরি সনে, মানে রসুলের মৃত্যুর মাত্র 5 বছর আগে। কেউ বলেন না 9ম হিজরি সনে, কেউ বলেন 10ম হিজরি সনে আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে সকলের উপর ফরজ করেছে। একবারে চাপান নাই ভাই। কেন? যে আমার বান্দা, দুর্বল বান্দাগুলো যদি একবারে এতগুলো হুকুম আসে আমার পক্ষ থেকে যায়, তাহলে মানতে পারবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহ বান্দার জন্য সহজ চান, কঠিন চান না, কিন্তু আমরা কঠিন বানায় নেই। আমি নামাজ পড়লাম না ভাই, কোনো সমস্যা নাই। আমি জীবনেও যাকাত দিলাম না, আপনার প্রয়োজন নাই। জীবনে একটা রোজাও আপনি রাখলেন না, সমস্যা নাই। জীবনে একবার হজ আছে, আপনি হজ করলেন না, সমস্যা নাই, আপনি গুনাহগার হইলেন। কিন্তু আপনি যদি আপনার জবান দিয়া বইলেই বসেন, কিসের আবার হজ, কিসের আবার নামাজ, আমি নামাজ মানি না, আমি হজ মানি না, আল্লাহর কোরআন বলে তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহে, ও আর ইমানদার থাকে না, ও আর মুসলমান থাকে না, সাথে সাথেও কাফের হয়ে যায়। কারণ আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে না। আপনি জীবনেও এক অক্ষর পড়েন নাই, এজন্য আপনি সামান্য গুনাহগার হবেন। আল্লাহ আপনাকে কাফের বলে আখ্যায়িত করেন নাই, কিন্তু যখন আপনি কোরআনকে মানবেন না, তখন আল্লাহই আপনাকে কাফের বলছে, আমি বলি নাই, আল্লাহই আপনাকে কাফের বলছে। অস্বীকার করার মতন ক্ষমতা আপনার নাই। আরে অস্বীকার কার কোরআন আপনি করবেন? কার বাণী আপনি অস্বীকার করবেন? যেই মালিক আমার সবকিছু দান করলেন। আপনি আপনার হাত দিয়ে ভাবেন, যেই হাত আমার অনেকে ভাইয়ের নাই। জবান নিয়ে ভাবেন যে অনেকে কথা বলতে পারে না। চোখ নিয়ে ভাবেন, জন্ম অন্ধ ভাই। চোখের কথা যখন এসে গেল, আপনারা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম হয়তো শুনছেন। কেমন দামি একজন মানুষ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই। আহা, আল্লাহর কোরআনের পর জগতের ভিতরে সবচাইতে দামি কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী। সে তো ইমাম বুখারী প্রথমেই হয় নাই, তার নাম ছিল অন্য কিছু, কিন্তু ইমাম বুখারী হইলেন কিভাবে? বুখারী শরীফের লেখক হওয়ার কারণে, বুখারা শহরে জন্ম হওয়ার কারণে নাম হয়ে গেল ইমাম বুখারী। ইমাম বুখারী এতগুলো হাদিস লেখছেন যে কিয়ামত পর্যন্ত যার কিতাব পড়া হবে। কেমন ছিল? মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিছে না, ইমাম বুখারীর 2টা চক্ষুর একটা চক্ষু ছিল না, এতিম ছিল, এতিম ভাই। ইমাম বুখারীর আব্বাজান মানে ছোট্ট শিশু রাইখে মারা যায়। ইমাম বুখারী যখন জন্ম নেয়, 2টা চক্ষুর একটা চক্ষু নাই। মা চিন্তা করতেছিলেন, হায় হায় আমার এতিম সন্তান, আমি বিধবা, কে আমার সন্তানকে লালন পালন করবে? আমার সন্তান কি করবে? এ চিন্তা ইমাম বুখারীর মা পেরেশান। তবে চিন্তা করেই ছাড়েন নাই। ইমাম বুখারীর মা ছিলেন একজন আল্লাহর ওলি, তাহাজ্জুদ ছাড়তেন না। কয়জন মা তাহাজ্জুদ পড়ে ভাই? মা বোনেরা, কয়জন আপনি তাহাজ্জুদ পড়েন? আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়েন না। আর ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে গর্ভে নিয়েও তাহাজ্জুদ পড়ছেন। শিশু বাচ্চা, 2টা চক্ষুর একটা চক্ষু নাই। ইমাম বুখারীর মা যখন ইমাম বুখারীর দিকে তাকায়, চোখের পানি আর ধরে রাখতে পারে না। হায় হায় আমার স্বামী নাই, আমি বিধবা, আল্লাহ তুমি একটা সন্তান দিলা, তাও অন্ধ, জন্ম অন্ধ, আমি কোথায় যাব? একে নিয়ে কি করব? এ কি করবে? এ পেরেশান। তাহাজ্জুদের নামাজের ভিতরে ইমাম বুখারীর মা কান্না করে, আল্লাহ বিধবা বানাইলা, সমস্যা নাই, আমার সন্তানের 2টা চক্ষু যদি থাকতো, আমার মনের বড় আশা, আমার সন্তানকে আমি একজন আলেম বানাবো,
যে হবে জগৎ বিখ্যাত একজন আলেম, যে হবে কোরআনের একজন ধারক বাহক। মৌলা, কি পরীক্ষার ভিতরে তুমি আমাকে ফেলাইলা যে বিধবাও হইলাম, আমার সন্তানের দুইটা চক্ষু নাই। আল্লাহ, ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রব্বে কারীমের সাথে কথা বলে, কান্নাকাটি করে। ওই যে বলছেন যে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বলাবেন না। তাহলে ইমাম বুখারীর মা দুনিয়ার কোনো মানুষ শোনে নাই, দুনিয়ার কোন মানুষের দিলের ভিতরে জায়গা মোহাব্বত ঢোকে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইমাম বুখারীর মা এত পরিমাণ কান্নাকাটি করে, কান্না আর ছাড়ে নাই। কানতে কানতে কোনদিন তাহাজ্জুদও বাদ দেন না, কান্নাও ছাড়েন না। স্বপ্নের ভিতরে ইমাম বুখারীর মা দেখতেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর আম্মা জানকে বলতেছে, এ ইমাম বুখারীর মা, দেখো তুমি যে রব্বে কারীমের নিকটে এতদিন ধরে কাঁদতেছো, কান্নাকাটি করতেছ, তোমার ছেলেটা চোখে দেখে না, জন্ম অন্ধ। কাছে যাও, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে ঘুমায়া ঘুমায়া, কাছে যাও, যা দেখো তোমার সন্তানের চোখ ভালো হয়ে গেছে। হায় হায়, ইমাম বুখারীর মা তখনও বিশ্বাস করতে পারে নাই, স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্নকে দিলের ভিতরে ঢুকাইতে পারে নাই। তারপরেও আল্লাহর ওলি তড়ি ঘড়ি কইরা ঘুম থেকে ওইটা ইমাম বুখারীর কাছে চলে গেছে, যে চৌকির ভিতরে সে ঘুমানো, যায়া লেফখাতা তাড়াতাড়ি সরায়া ইমাম বুখারীকে কুলের ভিতরে নিছে, নিয়া ইমাম বুখারীর অন্য কোথাও তাকায় নাই, চোখের দিকে তাকায়া ইমাম বুখারীর চোখের দিকে তাকায়া ইমাম বুখারীকে সাথে সাথে জমিনের উপরে রাইখা দিয়া আল্লাহর শুকরিয়ার জন্য সিজদায় লুটায়া গেছি। হায় হায়, দেখে ইমাম বুখারীর অন্ধ চক্ষু আর নাই, চোখ দুইটা ভালো হয়ে গেছে। ইমাম বুখারীর আম্মা জান বুখারীকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি আমার দিকে তাকাও, দেখো তো আমাকে চেনোনি? ইমাম বুখারী বলতেছে, আপনাকে তো আমি চিনি, আপনাকে আমি দেখি, এদিকে দেখো, চতুর্দিকে দেখায় পরীক্ষা করতেছে, আসলে কি আমার ছেলের চক্ষু ভালো হইল নি? ভাই, আমার রব, আপনার রব আল্লাহ রব্বুল আলামিন এমন মালিক, এমন খোদা, এমন প্রভু, যে মুহূর্তের ভিতরে সব কিছু উলট পালট করে দিতে পারে। ইমাম বুখারী কত দামি, যে ইমাম বুখারী বড় হয়েছে তো আস্তে আস্তে যখন বড় আলেম হয়েছে, এই যে আমরা বর্তমান প্রত্যেকটা মাদ্রাসায়, দাওরা হাদিস মাদ্রাসাগুলোতে ইমাম বুখারীর